পরিস্থিতি আমরা দেখছি, টানা গোলাগুলি হচ্ছে ভারত পাকিস্তান সীমান্তে, মানে রাতে গোলাগুলি হচ্ছে। এবং ভারতের একটি নজরদারি ড্রোন ভূপাতিত করার খবর আমরা গণমাধ্যম সূত্রে পাচ্ছি, পাকিস্তান তেমনটি করেছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী বলছেন যে ভারত আক্রমণ করবেন, সেই গোয়েন্দা তথ্য আছে। এবং ভারত আবার পূর্ণাঙ্গ স্বাধীনতা দিচ্ছে সশস্ত্র বাহিনীকে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে যে কিভাবে জবাব দেবে, এই যে বিষয়গুলো চলছে। তাহলে কি মানে এখান থেকে কি এরকম কনক্লুশনে আসা যায়, বা আসলে কি এখন যুদ্ধটা অনিবার্য মনে হচ্ছে বা আসন্ন? অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ছোটখাটো যুদ্ধ একটা হবেই ভারতের পক্ষ থেকে। পাকিস্তানের যুদ্ধ করে লাভ নেই। যুদ্ধ যুদ্ধ খেলাটা পাকিস্তানের জন্য খুব লাভজনক। যুদ্ধ করে লাভ নেই, কারণ পাকিস্তান যুদ্ধ করে টিকবে না। কিন্তু ভারতের জন্য উত্তেজনা তার এই পর্যায়ে নিয়ে গেছে যে, বিশেষ করে প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্যে এখন যদি কিছু না করেন, সেটা তার জন্য রাজনৈতিকভাবে বিপর্যয় হবে। আমি কথাটা বুঝিয়ে বলি। সামনে নির্বাচন ভারতে, রাজ্য পর্যায়ে নভেম্বরে, অক্টোবরে, নভেম্বরে কয়েক সপ্তাহ ধরে নির্বাচন। এই ঘটনা ঘটলো নির্বাচনের মুখে দাঁড়িয়ে কয়েক মাস আগে। মোদী সাহেব সৌদি আরব থেকে এই ঘটনার পরে, পাহলগাম ঘটনার পরে ফিরে এসে কোনো ভাষণ না দিয়ে একদিন পরে গেলেন বিহারে। নর্মালি কি 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 করা উচিত ছিল বা কি করা এক্সপেক্ট করি আমরা, সঙ্গে সঙ্গে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, প্রেস স্টেটমেন্ট দেবেন। তা না করে তিনি গেলেন কোথায়? বিহারে। বিহারে যে তিনি একটা ভাষণ দিলেন, ইউটিউবে আছে লম্বা ভাষণ, ৮ ঘন্টা ৩৫ মিনিটের ভাষণ, যার প্রথমাংশ পুরোটাই রাজনৈতিক। তিনি কি কি করবেন, কি কি করেছেন আগামী নির্বাচন সামনে রেখে। শেষে ৫-৭ মিনিট তিনি ইংরেজিতে বললেন। কি বললেন? যে টেরোরিস্টদের এবং তাদের সমর্থকদের, মদতদাতাদেরকে তিনি পৃথিবীর যে কোনো প্রান্তে তারা থাকুক না কেন উদ্ধার করে নিয়ে আসবেন, শাস্তি দেবেন। এমন বক্তব্য তিনি কেন বিহারে বসে দিলেন? ক্লিয়ারলি বক্তব্যটা রাজনৈতিক, সামনে নির্বাচন রেখে। অন্যান্য রাজ্যে, আমি পশ্চিমবাংলার কথা বলি, পশ্চিমবাংলার ব্যাপারে কাছ থেকে দেখি বলে বলি, আরো স্পষ্ট যে এই ঘটনাটাকে পশ্চিমবাংলায়, যেখানেও নির্বাচন সামনে এবং যেখানে বিজেপি চেষ্টা করছে মমতা ব্যানার্জিকে সরিয়ে ক্ষমতা দখল করতে, সেখানেও কিভাবে এই ঘটনাটাকে প্লে করা হচ্ছে, খেলানো হচ্ছে। কিভাবে খেলানো হুম। হচ্ছে একটা উদাহরণ আপনাদের দিই আমি। শুভেন্দু অধিকারী, এই ভদ্রলোক হচ্ছেন কি পশ্চিমবাংলা বিজেপির প্রধান। তিনি, আপনার ভিডিও দেখবেন, দুহাত বুক চাপড়িয়ে বলছেন পাকিস্তানকে আমরা গাজা বানাবো, হুম। হুম। দরকার হলে বাংলাদেশকেও গাজা বানাবো, স্পষ্ট বলেছেন তিনি। এবং নানা রকম মিথ্যাচার তিনি করছেন। মানে একটি হিন্দু জিহাদ ঘোষণা তিনি করে বসেছেন, এবং হিন্দু জিহাদটাকেই রাজনৈতিক একটা অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এখন। ফলে আমি মনে করি যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জনাব মোদীকে তার নিজের ফেস সেভ করবার জন্য ছোটখাটো একটা হামলা করতেই হবে। আমরা বলি সার্জিক্যাল স্ট্রাইক। যুদ্ধ হুম। করার ক্ষমতা তার নেই, কারণ আপনারা জানেন যে ভারতের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে চীন। চীন সীমান্তে প্রায় অলমোস্ট ১ মিলিয়ন সৈন্য বা অলমোস্ট ২৫০০০০ সৈন্য তারা রেখেছে প্রস্তুত অবস্থায়। এদের না সরিয়ে ভারতের সঙ্গে পূর্ণ মাত্রায় যুদ্ধ সম্ভবপর নয়।